রায়গঞ্জের বিজেপির এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি দুপুরে তুমুল উত্তেজনার সৃষ্টি হলো। সন্দেশখালী কাণ্ড ও বিজেপির রাজ্য সভাপতির উপর আক্রমণের অভিযোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে এদিন দুপুরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। রায়গঞ্জের ঘড়িমোড় থেকে বিজেপি কর্মী এবং সমর্থকরা যখন মিছিল করে আসছিল এসপি অফিসের সামনে, ঠিক তখন মিছিলকে আটকে দেয় পুলিশ। বেশ খানিকক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এসপি অফিসের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের আবার বাধা দিয়ে পথ আটকে দেয়। এরপর জেলা সভাপতি বাসুদেব সরকারের নেতৃত্বে প্রচুর বিজেপি কর্মী ও সমর্থকরা এসপি অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। বিক্ষোভকে কেন্দ্র করে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ধর্মের মায়েদের উপরে জেলা সভাপতি বিজেপির বাসুদেব সরকার তিনি বলছেন, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কালকে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গে। পুলিশ দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করে। তিনি এখন হাসপাতালে ভর্তি। এর প্রতিবাদে সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এই এসপি অফিস ঘেরাও কর্মসূচি পুলিশ বাহিনী মোতায়েন করেছে। আমাদের দলীয় কর্মীদের আটকানো হয়েছে, বিশাল পুলিশ বাহিনী দিয়ে আমাদের আটকে দিয়েছে। অথচ সন্দেশখালী মহিলারা যে তৃণমূল নেতাদের নাম নিচ্ছেন তাদের ধরছে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে মহিলারা আক্রান্ত। সন্দেশখালী জলজান্ত উদাহরণ। সন্দেশখালীর মায়েদের ওপরে কি ধরনের নির্যাতন, কি ধরনের অত্যাচার শেখ শাহজাহানের বাহিনী, তৃণমূলের বাহিনী করেছে সেটা সারা রাজ্য, সারা পৃথিবী জেনে গেছে আজকের ডেটে। তার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায় বিচারের জন্য রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কালকে যাচ্ছিলেন। তার উপরে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশকে যেভাবে তার দলীয় স্বার্থে ব্যবহার করে সেটা আপনারা দেখেছেন। ডক্টর মজুমদার এখন হাসপাতালে ভর্তি। আমরা তার প্রতিবাদে ডক্টর মজুমদারের ওপরে এই ধরনের অত্যাচার, সন্দেশখালীর মহিলাদের ওপরে এই ধরনের অত্যাচার, শেখ শাহজাহানের গ্রেপ্তার, তৃণমূলী হারমাদদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রত্যেকটি এসপি অফিসে আমরা ডেপুটেশন, বিক্ষোভ, ধর্ণা প্রদর্শন করতে এসেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশকে কতটা দলীয় কাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের আর মুখ্যমন্ত্রী তার উদাহরণ। আজকে আমি যখন শহরে ঢুকি আমার গাড়িও আটকে দিয়েছে, আমাকেও শহরে ঢুকতে দেবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন আজকের এই ডেপুটেশন বিক্ষোভ কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য আসছে, তাদের গাড়ি থামিয়ে দিয়েছে, তাদের ধমকে তাদেরকে সেখান থেকে আর ঘুরিয়ে দিয়েছে। পুলিশকে দলীয় কার্যে তৃণমূলের সরকার, মুখ্যমন্ত্রী ব্যবহার করছে, সাংবিধানিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। পশ্চিমবাংলায় কোনো গণতান্ত্রিক ব্যবস্থা, কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই। আমরা এর প্রতিবাদ করছি। প্রতিবাদ স্বরূপ এসপি অফিসে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। সমস্ত জায়গায় পুলিশকে দিয়ে আমাদের কার্যকর্তাদের আটকেছে, আমাদের রাস্তা অবরোধ করেছে। এই পুলিশ ডিপার্টমেন্টের এসপি অফিসের সামনে বিশাল ব্যারিকেড করেছে, পুলিশ বাহিনী মোতায়েন করেছে আমাদের আটকানোর জন্য, শান্তিপূর্ণ আমাদের এই বিক্ষোভকে আটকানোর জন্য এত তামজাম। অথচ যারা নারী নির্যাতন করছে, মেয়েরা এসে বলছে তাদের ওপর নির্যাতন হয়েছে, তাদের নাম বলছে শেখ শাহজাহান, তার সাঙ্গপাঙ্গরা, তাদেরকে ধরার ক্ষেত্রে এই মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর কোনো রকমের ভ্রুক্ষেপ নেই। আমাদের এখানে আটকে দিয়েছে, ব্যারিকেড করেছে, বিশাল পুলিশ বাহিনী দিয়ে আমাদের আটকে দিয়েছে, আমরা রাস্তায় বসে গেছি। প্রসঙ্গত বুধবার 14 ফেব্রুয়ারি টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে জখম হন সুকান্ত মজুমদার। প্রথমে তাকে ভর্তি করা হয় বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে। বুধবার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ইছামতির ঘাটে পৌঁছে যান সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব। সেখানেই সরস্বতী পুজো করেন তারা। পুজোর পর পুলিশ তাদের তুলে ব্যারিকেড করে নিয়ে আসে। সেই সময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। নামানোর সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন।
নেমে মাটিতে শুয়ে পড়েন। আর তারপর এই পরিস্থিতি বদলে যায়। বিজেপি কর্মীরা জানিয়েছেন, গাড়ি থেকে পড়ে গিয়ে কোমর সহ শরীরে বিভিন্ন অংশে চোট লেগেছে, বুকে যন্ত্রণা শুরু হয় তাঁর। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। পুলিশের গাড়ির বনেটের উপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। গাড়িও এগোতে পিছোতে শুরু করেন পুলিশ কর্মীরা। প্রবল ঝাঁকুনিতে মাটিতে পড়ে যান সুকান্ত। যদিও বিজেপির দাবি পুলিশই ফেলে দেয় তাঁকে, তাতেই সংজ্ঞা হারান বিজেপি নেতা। অসুস্থ সুকান্তকে তড়িঘড়ি গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে বসিরহাটের হাসপাতালের দিকে রওনা দেয় গাড়িটি। বুধবার সকালে সন্দেশখালী যাওয়ার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের, তবে মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালীর 19টি জায়গায় 144 ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকের হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান, কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এরপরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। এসবের মাঝে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা। ইছামতির পাড়ে প্রতিমা রেখে শুরু হয় পুজো। সুকান্ত মজুমদার বলেন, আমরা চেয়েছিলাম দেবীর আরাধনার সুযোগ দেওয়া হোক। সেই মতো নেতা নেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন, কিন্তু পুলিশ মূর্তি ভেঙেছে। বাংলাদেশে জামাত এরকমই করত। এবার বাংলার পুলিশ মায়ের হাত ভেঙে দিয়েছে। এই অন্যায় আমরা মানব না। শাহজাহানের সমর্থনে যে পুলিশেরা রয়েছেন তারাই এ কাজ করেছেন। বাংলার মানুষ মাপ করবে না। তবে এর আগে সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, সিনেমার মাস্টার মশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টার মশাইকে হচ্ছে, কিন্তু এই মাস্টার মশাইকে চুপ করানো যাবে না। কি বলেছিলেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। এখনই খবর পেলাম তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু ঘটেনি, সবাই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে। এই মাস্টারমশাই চুপ থাকবে না। সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি একেবারে বদলে যায়। সেদিনকে সুকান্ত মজুমদার বলেছিলেন যে ভয় দেখিয়ে সিনেমার মাস্টার মশাইদের মতো তাকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।